বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার 19তম শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজ পর্যায়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার আলম। আপনারা কোথা থেকে বলছেন, আমাকে দেখতে পাচ্ছেন কিনা আপনারা একটু শেয়ার করবেন, আমাকে শেয়ার করবেন কমেন্ট করে, আর আমার লাইভ ক্লাসটাও আপনারা অপরজনকে শেয়ার করবেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিত সাবজেক্টিভ পেয়ার অফ স্ট্রেট লাইন নামক যে অধ্যায়টি, আজকে দ্বিতীয় লেকচার। আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন। লাইভটা একটু শেয়ার দিবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিনের মতোই আজকেও পেয়ার অফ স্ট্রেট লাইনস, যুগল সরল রেখা, এই অধ্যায়ের উপরে আলোচনা করব। আজকে আশা করি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে বলা হয় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই। আর এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে বলা হয় এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর এটি হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সাধারণ দ্বিঘাত সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আপনারা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুগামী সবসময় এক জোড়া সরল রেখা প্রকাশ করবে। আর এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হয় দুইটা সরল রেখা প্রকাশ করবে, না হয় একটা বক্ররেখা প্রকাশ করবে। আর সরল রেখা যদি প্রকাশ করে তাকে ওই দুইটা সরল রেখা মূল বিন্দু দিয়ে যাবে না। তো আপনাদেরকে বলছিলাম, যদি ডেলের মান 0 হয়, যেখানে ডেলের মিনিং হচ্ছে এ বি সি প্লাস টোয়াইস এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার, তার মানে এত এর মান যদি 0 হয়, এই সমীকরণটা এক জোড়া সরল রেখা প্রকাশ করবে, যে দুইটা সরল রেখা মূল বিন্দু দিয়ে যাবে না। আর যদি ডেলের মান 0 না হয় তথা এত এর মান যদি 0 না হয়, তাহলে আর দুইটা সরল রেখা প্রকাশ করবে না, প্রকাশ করবে একটা বক্ররেখা। যাই হোক, আমরা এটাকে একটা নাম্বার দিলাম, এটাকে একটা নাম্বার দিলাম। দেখুন, এখানে এক্স এবং ওয়াই এর হোমোজিনিয়াস পার্ট, এখানেও এক্স এবং ওয়াই এর হোমোজিনিয়াস পার্ট সেম। যদি সেম হয়ে থাকে, দুটা দ্বিঘাত সমীকরণের সমমাত্রিক দ্বিঘাত পার্টটুকু যদি সমান হয়, তাহলে উভয় সমীকরণ যে দুটা করে সরল রেখা প্রকাশ করবে, ওই সরল রেখাগুলি প্যারালাল হবে। তার মানে এই সমীকরণটা মূল বিন্দুগামী যে দুটা সরল রেখা প্রকাশ করবে, ওই দুটা সরল রেখার প্যারালাল সরল রেখা এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরল রেখা দ্বয়। বাট এই দুটা মূল বিন্দু দিয়ে যাবে, আর এই দুটা মূল বিন্দু দিয়ে যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, এই সমীকরণটা মূল বিন্দুগামী যে দুইটা সরল রেখা প্রকাশ করে, ওই দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ
theta equal to tan inverse 2 into root over a square minus ab divided by a plus b, এবং ওই দুটা সরলরেখার লম্ব হওয়ার শর্ত হচ্ছে x এর সহগ এবং y এর সহগের যোগফল 0, এবং ওই সমীকরণটা যে দুটা সরলরেখা প্রকাশ করবে মূল বিন্দুগামী, ওই দুটা সরলরেখা কনসাইড হওয়ার শর্ত হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু ab। এই কথাগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম। আরো বলেছিলাম এই সমীকরণটা মূল বিন্দুগামী যে দুটা সরলরেখা প্রকাশ করে, ও দুটা সরলরেখার মধ্যবর্তী কোণগুলির সমদ্বিখণ্ডকের সমীকরণ বা বাইসেক্টরসের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু xy ডিভাইডেড বাই h। আমরা এই গ্রামারগুলো গত ক্লাসে বলেছিলাম। গত ক্লাসে আরো বলেছিলাম এই সমীকরণটার ডেলের মান যদি 0 হয়, তার মানে এত এর মান যদি 0 হয়, এই x এবং y চলক বিশিষ্ট জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটা মূল বিন্দুগামী নয়, ওইরকম দুটা সরলরেখা প্রকাশ করে। আর ডেলের মান যদি 0 না হয় তাহলে একটা বক্ররেখা প্রকাশ করে। এবার আমি আপনাদেরকে গত ক্লাসে আরো শিখেছিলাম এই সমীকরণটা মূল বিন্দুগামী নয় যে দুটা সরলরেখা প্রকাশ করে, ওই দুটা সরলরেখা নিশ্চয়ই কোনো না কোনো একটা বিন্দুতে ছেদ করবে। এটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু লাইনস রিপ্রেজেন্টেড বাই দিস ইকুয়েশন। এই সমীকরণ দ্বারা প্রকাশিত যে দুইটা সরলরেখা, ওই দুটা সরলরেখার ছেদবিন্দু বের করার ফর্মুলা দেখাইছিলাম। অনেকভাবে বের করা যায়। আপনাদেরকে আমি সহজ ফর্মুলাটার কথা বলেছিলাম গত ক্লাসে। আমরা যদি এই সমান চিহ্নের বাম পাশের যে ফাংশন, ওই ফাংশনটা দুই চলক বিশিষ্ট ফাংশন আর ডান পাশ ইকুয়াল টু 0, তার মানে f is the function of xy হচ্ছে আমাদের এই ফাংশনটা x স্কয়ার প্লাস twice a is xy প্লাস by স্কয়ার প্লাস twice dx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা মূল বিন্দুগামী নয় যে দুইটা সরলরেখা প্রকাশ করে, ওই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করার ফর্মুলা গত ক্লাসে বলেছিলাম। দেখা যাচ্ছে? একটু কমেন্ট করবেন, শেয়ার দিবেন, লাইভটা একটু শেয়ার দিবেন। শেয়ার দিলে আমার এই লেকচারটা মোটামুটি কিছু স্টুডেন্টদের কাছে পৌঁছবে। আর আপনাদেরকে একটা ইনফরমেশন বলে দিই, আমি শিক্ষক নিবন্ধনের হয়তো 2-1টা ক্লাস আমি আপনাদের পাবলিকলি নেব, যেন সবাই জানে, আর বাকি ক্লাস সবগুলো প্রাইভেট গ্রুপে নেব। এখন এই সমীকরণ দ্বারা প্রকাশিত মূল বিন্দুগামী নয় যে দুটা সরলরেখা প্রকাশ করে, ওই দুটা সরলরেখার পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু বের করার যে ফর্মুলা গত ক্লাসে বলেছিলাম, ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু 0, ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু 0। এই দুটাকে সমাধান করলে আপনি পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবেন। তাহলে কিভাবে? আমরা জানি যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয়, ওই ফাংশনকে বলা হয় ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, অথবা ফাংশন অফ মাল্টিপল ভেরিয়েবলস, অথবা ফাংশন অফ মোর দেন ওয়ান ভেরিয়েবলস, অথবা মাল্টিভেরিয়েবলড ফাংশন। বাংলায় বলা হয় কতিপয় চলক বিশিষ্ট ফাংশন বা একাধিক চলক বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে ওই ফাংশনকে ওই চলকগুলির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। আর মনে রাখবেন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। আপনারা আরো জানেন ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে শূন্যই হয়। তাহলে আমরা x এর সাপেক্ষে করতেছি, x এখানে আছে, তাহলে 2ax প্লাস twice ay প্লাস twice g ইকুয়াল টু 0।
আর এখন ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে আমরা পাবো twice ax plus twice by plus twice f equal to 0। আপনি এই দুইটা সমাধান করলে x এবং y এর মান পাবেন। x এবং y এর যে মান পাবেন আপনি, সেই x এবং y এর মানটাকে আমরা আলফা বিটা ধরবো। আলফা বিটাই হচ্ছে আমাদের এই দুইটা সরল রেখার পয়েন্ট অফ ইন্টারসেকশন। এবার আরেকটা গ্রামার আপনাদেরকে শিখাই। এই সমীকরণটা মূল বিন্দুগামী নয়, যে দুইটা সরল রেখা প্রকাশ করে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, ওই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণগুলির সমদ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে এই দুইটা সরল রেখার সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে আপনি বের করবেন। আমার বইতে, আমার লেখা যে বইটা আছে, বইতেও প্রমাণ করা আছে, বাজারের বইতেও আছে। যেহেতু প্রমাণ পরীক্ষায় আসবে না, বিশেষ করে শিক্ষক নিবন্ধনে, আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই এইচ। এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বিটা হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, এইচটা হচ্ছে আমাদের 2xy এর সহগ, আলফা এবং বিটা হচ্ছে ওই দুইটা সরল রেখার পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু। মানগুলো এখানে বসিয়ে দিলেই আপনি এই সমীকরণ দ্বারা প্রকাশিত মূল বিন্দুগামী নয়, যে দুইটা সরল রেখা, ওই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণগুলির সমদ্বিখণ্ডকের সমীকরণ তথা ইকুয়েশন অফ বাইসেক্টরস আপনি পেয়ে যাবেন। এবার যদি বলি আমাদের সেই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ বের করতে চাই, ওই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ, এই সমীকরণটা মূল বিন্দুগামী নয়, যে দুইটা সরল রেখা প্রকাশ করে ওই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ আমরা বের করব। মধ্যবর্তী কোণটাকে আমরা থিটা ধরলাম। আগের মতোই থিটা সমান হচ্ছে tan ইনভার্স 2 ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এই ফর্মুলাগুলো অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। আর এগুলার প্রমাণ যেহেতু পরীক্ষায় আসে না, আমি আর প্রমাণ করে দিচ্ছি না। যারা অনার্সের স্টুডেন্ট তাদের প্রমাণ আসবে, আর যারা শিক্ষক নিবন্ধনের তাদের তো এমসিকিউ স্টাইলের প্রশ্ন হবে, তাদের প্রমাণ আসবে না। এই জন্য আপনাদের এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। আর এই সমীকরণ দ্বারা প্রকাশিত যে দুইটা সরল রেখা, ও দুইটা সরল রেখা পারপেন্ডিকুলার বা লম্ব হওয়ার শর্ত হচ্ছে আগের মতোই এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল যদি শূন্য হয়, এই সমীকরণটা মূল বিন্দুগামী নয়, যে দুইটা সরল রেখা প্রকাশ করে ওই দুইটা সরল রেখা একটার একটার উপর পারপেন্ডিকুলার হবে। আর প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে, প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি, এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি। প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে, প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি, এবং আরেকটা হচ্ছে বি জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। এই দুইটা শর্ত হচ্ছে এই সমীকরণটা মূল বিন্দুগামী নয়, যে দুইটা সরল রেখা প্রকাশ করে ওই দুইটা সরল রেখা প্যারালাল হওয়ার শর্ত। এই শর্তগুলা আমার বইতে প্রমাণ করা আছে, বাজারের বইতে প্রমাণ করা আছে, আপনারা এগুলো একটু মুখস্থ রাখবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মোটামুটি গ্রামার গুলা শিখলাম। এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রশ্ন আসবে এরকম, find the value of k such that the lines represented by x square plus kxy plus y square equal to 0 are real and
ডিস্টিংক্ট, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। প্রশ্নটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ নিঃসন্দেহে মূল বিন্দুগামী এক জোড়া সরল রেখা প্রকাশ করে। এখানে একটা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন কে এর যে সকল মানের জন্য এই সমীকরণটা মূল বিন্দুগামী যে দুটা সরল রেখা প্রকাশ করবে ওই দুটা সরল রেখা বাস্তব এবং ভিন্ন ভিন্ন হবে, স্বতন্ত্র হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আনসারটা কি হবে আমি দেখাচ্ছি। সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটার ফরম্যাট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটার সাথে যখন এটাকে তুলনা করবেন আপনি এ সমান পাবেন 1, বি সমান পাবেন 1, আর কে সমান এ সমান পাবেন কে ডিভাইডেড বাই 2। এই সমীকরণটা মূল বিন্দুগামী যে দুটা সরল রেখা প্রকাশ করে ওই দুটা সরল রেখা রিয়েল এবং ডিস্টিংক্ট হওয়ার শর্ত হচ্ছে এস স্কয়ার ইজ গ্রেটার দেন এ বি। দেখা যাক এবার, আপনি এখন এস এর মান বসান, কে ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইজ গ্রেটার দেন এ এবং বি এর মান বসাই দেন। দিস ইমপ্লাই দ্যাট কে স্কয়ার ডিভাইডেড বাই 4 ইজ গ্রেটার দেন 1। আপনারা জানেন ইনইকুয়ালিটির ক্ষেত্রে পক্ষান্তর করা যায় না, এই জন্য উভয় পক্ষে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে কে স্কয়ার ইজ গ্রেটার দেন 4, তাহলে কে সমান অ্যাবসলিউট ভ্যালু অফ কে ইজ গ্রেটার দেন কত? 2। অর্থাৎ কে এর মান 2 থেকে যদি বড় হয়, কে এর মান যদি 2 থেকে যদি বড় হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা মূল বিন্দুগামী যে দুটা সরল রেখা প্রকাশ করে ওই দুটা সরল রেখা রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কামাল হুসাইন, সুদীপ্ত সেন, আপনারা পারলে একটু শেয়ার দিয়েন যদি আপনাদের ইচ্ছা হয়। সুদীপ্ত শেয়ার দিয়েন, কামাল হোসেন এটা যদি আমার ছাত্র হয় শেয়ার দিয়েন, আর যদি আমাদের ম্যাথমেটিক্সের কামাল স্যার হন তাহলে আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। লম্বা একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য centroid of the triangle formed by the lines ax square plus twice xy plus by square equal to 0 and lx plus my equal to 1। প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি আপনি অঙ্ক আকারে লিখেন মিনিমাম 2 পৃষ্ঠা হবে। এখন তো আপনি এমসিকিউ স্টাইলে যদি অঙ্কটা যদি করতে চান আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে, বুঝতে পারছেন? কিছু জিনিস মনে রাখতে হবে। তাহলে আমি প্রশ্নটা বুঝিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই সমীকরণটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। মূল বিন্দু সেই সরল রেখাটা মূল বিন্দু দিয়ে যাবেন, আমি এইভাবে ধরলাম। তাহলে আমাদের ভার্টেক্স বা শীর্ষবিন্দু 3টা, ও এ বি। ও বিন্দুর স্থানাঙ্ক আপনারা সবাই জানেন। আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে চাই, ওয়াই স্কয়ারের সহগ বি দিয়া যদি ভাগ করি, ওয়াই স্কয়ার প্লাস টুয়াইস এস ডিভাইডেড বাই বি ইন্টু এক্স ওয়াই প্লাস এ ডিভাইড বাই বি ইকুয়াল টু 0। এই সমীকরণটা মূল বিন্দুগামী দুইটা সরল রেখা প্রকাশ করে, একটা ওয়াই ইকুয়াল টু m1x আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু m2x। এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু m1x ধরবো
আর এটাকে আমরা y ইকুয়াল টু m2x ধরবো। আর এই সরল রেখাটা হচ্ছে আমাদের lx প্লাস my ইকুয়াল টু 1। এখন আমরা এটাকে বামে নিয়ে আসবো, এটাকে বামে নিয়ে আসবো। গত ক্লাসেও কিন্তু আমরা একটা প্রশ্ন আপনাদেরকে একটা অঙ্ক করার সময় একটা অঙ্কের ভিতরে 3টা প্রশ্ন ছিল। ওখানে বলছিলাম এই সমীকরণটা মূল বিন্দুগামী যে দুটা সরল রেখা প্রকাশ করে ওই দুটা সরল রেখার ডাল দ্বয়ের যোগফল। তাহলে এটা আমার আর লেখার দরকার নাই। ডাল দ্বয়ের যোগফল মানে আরো সংক্ষেপে করে দিচ্ছি, ডাল দ্বয়ের যোগফল m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস টুয়াইস h বাই b, আর ডাল দ্বয়ের গুণফল m1 m2 সমান হচ্ছে a ডিভাইডেড বাই b। আমরা গত ক্লাসে এই কথাগুলো বলছিলাম। তাহলে আপনারা যেহেতু এমসিকিউ এই স্টাইলের প্রশ্নের উত্তর দিবেন, নিঃসন্দেহে আপনাদের হাতে সময় কম থাকবে। তাহলে সময় যেহেতু কম থাকবে, আপনি লম্বা অঙ্ক করলে চলবে না। আমি একটা গ্রামার শিখাই আপনাদেরকে। ধরে নেন এটা একটা ত্রিভুজ, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই ত্রিভুজের 3টা ভার্টেক্স। এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x3 y3। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি, ভার কেন্দ্র। তাহলে এটি একটা বিন্দু, তার স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? তার স্থানাঙ্ক পাবো ভার্টেক্স 3টার ভুজদ্বয়ের গাণিতিক গড়, তার মানে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 কমা কোটিত্রয়ের গাণিতিক গড় y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। আমরা এই ফর্মুলা ইউজ করেই কিন্তু এই ত্রিভুজটার সেন্ট্রয়েডটা বের করব। তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোন একটা ত্রিভুজের ভার কেন্দ্র তথা সেন্ট্রয়েড বের করার জন্য আমার ভার্টেক্সগুলির স্থানাঙ্ক দরকার। তাহলে এখানে 3টা ভার্টেক্স বা শীর্ষবিন্দু আছে এ বি সি। এই 3টা স্থানাঙ্ক আমার দরকার। আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, আর এটাকে নতুন করে বের করার দরকার নাই। এখন এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। এ বিন্দুটা এই সরল রেখা এবং এই সরল রেখাটার ছেদবিন্দু। অতএব এই দুটা সরল রেখা সমাধান করলেই এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে আমরা y ইকুয়াল টু m1x এটা আমরা বসাবো এই সরল রেখার মধ্যে। তার মানে lx প্লাস m ইন্টু m1x ইকুয়াল টু 1। এখানে x সমান আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই l প্লাস m1। x এর মান যখন আপনি এখানে বসাবেন y এর মান পাবেন। তাহলে সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক হবে 1 ডিভাইড বাই l প্লাস m1 কমা আর m1 ডিভাইডেড বাই l প্লাস m1। সিমিলারলি বি বিন্দুর স্থানাঙ্ক এটাই হবে, জাস্ট এখানে m1 এর স্থলে m2 হবে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 1 ডিভাইডেড বাই l প্লাস m2 কমা m2 ডিভাইডেড বাই l প্লাস m2। এখন আমরা ও এ বি এই ত্রিভুজের এই ত্রিভুজের সেন্ট্রয়েড আমরা বের করব। সেন্ট্রয়েডের স্থানাঙ্ক আমরা কথার কথা এখানে আলফা এবং বিটা ধরলাম, লম্বা হবে যে, এই জন্য আমি সংক্ষেপে লিখতেছি। তাহলে আলফা সমান হবে 0 প্লাস দিস ডিভাইডেড বাই 3, অর্থাৎ এই 3টা শীর্ষবিন্দুর ভুজের গাণিতিক গড়। তার মানে 1 ডিভাইডেড বাই ভুজ, এটারে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি l প্লাস m2 l প্লাস m1 ডিভাইডেড বাই 3 ইন্টু এগুলা নিচে চলে আসবে। তাহলে এখানে পাচ্ছি l প্লাস m1 ইন্টু l প্লাস m2। নিচে লিখলে কি দেখা যাবে? নিচে লিখলে দেখা যাবে। তাহলে
আমরা এল প্লাস এল সমান টুয়াইস এল লিখতে পারি। বাকি দুইটা থেকে এম যদি আমরা কমন নিই, m1 প্লাস m2 হবে ডিভাইডেড বাই 3 ইন্টু এটা গুণ করব এল স্কোয়ার প্লাস এল এম ইন্টু m1 প্লাস m2 প্লাস এম স্কোয়ার m1 m2। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা m1 প্লাস m2 m1 m2 এর মানগুলা বসাবো। তাহলে পাচ্ছি টুয়াইস এল মাইনাস twice h by b twice h by b into m divided by 3 into l square minus twice h l m divided by b plus m square a divided by b। আমরা জাস্ট মানগুলা বসালাম। এবার আমরা ক্যালকুলেশন করব লব এবং হর থেকে। লব এবং হরে আমরা বি দিয়ে গুণ করব এবং উপর থেকে আপনি 2 কমন নিলে পাবেন এখানে এখানে পাবেন আপনি বিএল মাইনাস এইচ এম ডিভাইডেড বাই, আর এখানে পাবেন 3 বিএল স্কোয়ার মাইনাস টুয়াইস এইচ এল এম প্লাস এ এম স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের সেন্ট্রয়েডের ভুজ আমরা বের করলাম। সিমিলারলি আপনি খুঁটি বিটা কিভাবে বের করবেন, এই তিনটা শীর্ষবিন্দু উ এ বি এর খুঁটির গাণিতিক গড় অর্থাৎ 0 প্লাস দিস ডিভাইডেড বাই 3, ওইটার এর মতো একটা ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পরে আপনি এরকম একটা রেজাল্ট পাবেন, ওটা হচ্ছে আমাদের ভার কেন্দ্রের খুঁটি। তাহলে এই আলফা এবং বিটার মান এখানে বসাই দিলেই আপনি সেন্ট্রয়েডটা পেয়ে যাবেন। আমি খুঁটিটা বের করলাম না, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল। তাহলে দেখুন, আপনাকে আনসার করতে হবে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে আপনাকে আনসার করতে হবে। তাহলে কি পরিমাণ আপনার প্রিপারেশন দরকার খেয়াল আছে? তার মানে আপনাকে প্রচুর পড়াশোনা করা লাগবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। মিজান, আপনি লাইভটা শেয়ার করেন। তারপরে ইস্তাকার উদ্দিন চৌধুরী, লাইভটা একটু শেয়ার করেন। আমি নেক্সট পোস্টে চলে যাচ্ছি, লাইভটা শেয়ার করে দেন একটু। এবার what is the angle between the lines x square minus 7xy plus 12y square equal to 0? এই সমীকরণ দ্বারা প্রকাশিত মূল বিন্দুগামী যে দুইটা সরল রেখা ও দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ কত? একটা সহজ প্রশ্ন এটি। আপনারা জানেন এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। মূল বিন্দুগামী দুইটা সরল রেখা প্রকাশ করবে নিঃসন্দেহে। ওই দুইটা সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা বের করার ফর্মুলা tan ইনভার্স 2 into root over এস স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে এস এ বি এর মান যদি আপনার জানা থাকে এখানে বসিয়ে দিলেই ওই দুইটা সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি প্রদত্ত সমীকরণ, এটার সাথে যদি আপনি এটাকে তুলনা করেন তাহলে আমরা এখানে পাচ্ছি যে এ সমান 1, বি সমান 12 আর এ সমান -7 ডিভাইডেড বাই 2। মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2 into root over -7 divided by 2 whole square minus 1 into 12 divided by 1 plus 12
equal to tan inverse 2 into root over 49 divided by 4 minus 12 divided by 13 equal to tan inverse এখানে 2 into root over 1 divided by 4 হবে divided by 13 equal to tan inverse এখানে 1 by 4 এর root তার মানে 1 by 2 2 to cancel আপনি এখানে পাচ্ছেন 1 by 13 এটা আপনি 10 সেকেন্ডেও আপনি আনসার দিতে পারবেন সবগুলা যে আপনি 10 সেকেন্ডে পারবেন এমন না আপনাকে গড়ে আপনাকে 30 সেকেন্ডে আপনাকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে আবার কিছু প্রশ্ন আছে আপনি 1 সেকেন্ডে উত্তর দিতে পারবেন ওই যে গ্রামারগুলি এগুলো তো আপনাকে মুখস্থ রাখতে হবে এই গ্রামারগুলি তাই এগুলো আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ডে উত্তর দিতে পারবেন তার মানে আপনাকে গড়ে আপনি সময় পাবেন 40 সেকেন্ড করে আমরা নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি the distance between the pair of parallel lines x square plus twice xy plus by square plus twice zx plus 2 fy plus c equal to 0 is what? প্রিয় শিক্ষার্থী আমরা এই স্টাইলের একটা অঙ্ক আমরা গত ক্লাসে করছিলাম আমরা যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছি এটা সমমাত্রিক নয় তার মানে দুইটা সরল রেখা প্রকাশ করবে কিন্তু মূল বিন্দুগামী না এই স্টাইলের একটা আমরা গত ক্লাসে অঙ্ক করছিলাম আমরা ওইরকম দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত মূল বিন্দুগামী নয় দুইটা সরল রেখা বের করে ওখানে ওই দুইটা সরল রেখার কনস্ট্যান্ট টার্মসের ডিফারেন্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই সহগ স্কয়ার দিয়ে আমরা অঙ্কটা করছিলাম এটা টোটালি একটা থিওরি এই অঙ্কটা টোটালি একটা থিওরি আমার বইতে আছে এই অঙ্কটা একটা থিওরি তাহলে থিওরির যে মেসেজ থিওরি থেকে আমরা যে নির্যাসটুকু শিখি ওইগুলো আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনি দ্রুত কাজ করতে পারবেন এখন আমি যদি অঙ্কটা যদি পুরোটাই করি তাহলে মিনিমাম 4 পৃষ্ঠা হবে সময় অপচয় করে লাভ নেই আমি জাস্ট আপনাকে উত্তরটা বলে দিচ্ছি এই সমীকরণ দ্বারা প্রকাশিত যে দুটা প্যারালাল লাইনস এক জোড়া প্যারালাল লাইনস রিপ্রেজেন্ট করে দুটা সমান্তরাল সরল রেখা প্রকাশ করে ওই দুটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার দুটা ফর্মুলা আছে একটা হচ্ছে আমি লিখে দিচ্ছি একটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস এ সি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি আরেকটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস বি সি ডিভাইডেড বাই বি ইন্টু এ প্লাস বি আপনি এই দুটা ফর্মুলা মুখস্থ রাখতেই হবে আমরা গত ক্লাসে যে অঙ্কটা করাইছিলাম ওটা একটু অন্যভাবে করাইছিলাম আপনি চাইলে ওই অঙ্কটা আপনি এই দুটা ফর্মুলা দিয়েও করতে পারবেন এই দুটা ফর্মুলা দিয়ে করলে আপনি 5 সেকেন্ডে অঙ্কটা করতে পারবেন গতকালকে যেটা শিখাইছিলাম তাহলে আপনারা এই দুটা ফর্মুলা মুখস্থ রাখবেন তাহলে এখানে জিটা কি জিটা হচ্ছে 2x এর সহগ এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ সিটা হচ্ছে ধ্রুবপদ বিটা হচ্ছে ওয়াই স্কয়ারের সহগ এফটা হচ্ছে 2y এর সহগ এই মানগুলো ওখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিলেই ওই স্টাইলের সমীকরণটা যে মূল বিন্দুগামী নয় দুটা প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে ওই দুটা প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স আপনি সহজেই বের করতে পারবেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি ইমরান হোসেন আপনি একটু
লাইভটা শেয়ার করুন প্লিজ। আমরা নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। আপনারা যদি শেয়ার না করেন আমি পড়ানোর অনুপ্রেরণা কিভাবে পাবো, তাই না? আমরা নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। একটা ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন এখন আপনাদের সামনে উপস্থাপন করব। এই প্রশ্নটা লিখে আমি 1 মিনিট সময় দেব, আপনাদের কাছ থেকে উত্তরটা চাইবো, দেখি কে উত্তরটা দিতে পারে। What is the value of theta when the lines represented by y square sin square theta minus xy sin square theta plus x square cos square theta minus 1 equal to 0 are perpendicular? চমৎকার একটা প্রশ্ন। এটা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। নিঃসন্দেহে সে মূল বিন্দুগামী এক জোড়া সরল রেখা প্রকাশ করবে। এই সমীকরণ দ্বারা প্রকাশিত মূল বিন্দুগামী যে এক জোড়া সরল রেখা প্রকাশ করবে, ওই দুটা সরল রেখা লম্ব হতে হলে থিটার মান কত হতে হবে? থিটার মান কত হতে হবে? আমি 1 মিনিট সময় দিয়েছি, দেখি কে উত্তর দিতে পারে। যদি 1 মিনিটের মধ্যে আপনারা উত্তর দিতে পারেন, যে উত্তর দিতে পারবেন 1 মিনিটের মধ্যে, শিক্ষক নিবন্ধনের কোর্স আপনার জন্য ফ্রি। শিক্ষক নিবন্ধনের কোর্সটা আপনার জন্য ফ্রি। দেখি কে উত্তর দিতে পারে। মিজানুর রহমান, ইমরান হোসেন, আপনার লাইভটা শেয়ার দেন। What is the value of theta when the lines represented by this equation are perpendicular? যখন এই সমীকরণটা, এটা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সে মূল বিন্দুগামী এক জোড়া সরল রেখা প্রকাশ করবে, ওই দুটা সরল রেখা যখন লম্ব হবে তখন থিটার মানটা বের করুন। আমি অলরেডি আমার মনে হয় 20 সেকেন্ড চলে গেছে, আর 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডের মধ্যে যে উত্তর দিতে পারবে আমি এই শিক্ষক নিবন্ধনের কোর্সটা তার জন্য ফ্রি করে দেব। একটু তাড়াতাড়ি, কোনো কমেন্ট পাচ্ছি না বা একটু তাড়াতাড়ি করেন, আমার প্রচন্ড ঘুম আসতেছে। আরো 10-15টা প্রশ্ন উত্তর দেব। 20 সেকেন্ড, 19 সেকেন্ড, 18 সেকেন্ড, 17 সেকেন্ড, 16 সেকেন্ড, 15 সেকেন্ড, 14 সেকেন্ড, 13 সেকেন্ড, 12 সেকেন্ড, 11 সেকেন্ড, 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। শেষ, উত্তর দেওয়া শেষ। কেউ কমেন্ট করতে পারেন নাই, কেউ কমেন্ট করতে পারেন নাই। যদি আপনার সঠিক উত্তরটা দিতেন, যে উত্তরটা দিতে পারতেন, আমি তার জন্য কোর্সটা ফ্রি করতাম। অর্থাৎ টাকা ছাড়া আপনাকে আমি কোর্সে ভর্তি করাতাম। আপনারা উত্তর দিতে পারেন নাই। দেখুন তাহলে, এটা চমৎকার একটা প্রশ্ন। এটা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুগামী এক জোড়া সরল রেখা প্রকাশ করে। এখানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তিনটা পদেই চলকের মাত্রা সমান। প্রথম পদে ওয়াই এর পাওয়ার 2, দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, গুণের বেলায় পাওয়ার যোগ হবে 2, আর তৃতীয় পদে এক্স এর পাওয়ার 2। তাহলে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ নিঃসন্দেহে মূল বিন্দুগামী
এক জোড়া সরলরেখা প্রকাশ করবে। আর আমরা জানি যে ax স্কয়ার প্লাস টুয়াইস xy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0, এই সমীকরণটা মূল বিন্দুগামী এক জোড়া সরলরেখা প্রকাশ করবে, কারণ সে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। ওই দুটা সরলরেখা পরস্পর পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে, যদি এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগের যোগফল শূন্য হয়। আমরা দেখি এই সমীকরণটা মূল বিন্দুগামী যে দুটা সরলরেখা প্রকাশ করে ওই দুটা সরলরেখা আদৌ লম্ব কিনা একটু আমরা টেস্ট করব। দেখি এক্স স্কয়ারের সহগ হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে sin স্কয়ার থিটা। এবার হিসাব করেন তো দেখি, আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 এই শর্ত ফুলফিল করছে। নিঃসন্দেহে আমার এই সমীকরণটা যে দুটা সরলরেখা প্রকাশ করে মূল বিন্দুগামী ওই দুটা সরলরেখা একটার উপর লম্ব, আমরা নিশ্চিত হয়ে গেলাম। সেক্ষেত্রে টিটার মান কত দেখুন, এখানে টিটার মান যদি ক ডিগ্রিও হয় তাহলে এই শর্ত ফুলফিল করবে। এই শর্ত টিটার মান যদি খ ডিগ্রিও যদি হয় এই শর্ত ফুলফিল করবে, তার মানে এই শর্ত ফুলফিল করবে। টিটার মান যদি 0 ডিগ্রিও হয় এই শর্ত ফুলফিল করবে, তার মানে এই শর্ত ফুলফিল করবে। তাহলে টিটার মানের উপরে কিন্তু আমার এই শর্ত ডিপেন্ড করে না, অর্থাৎ টিটার সকল মানের জন্য আমার এই শর্ত ফুলফিল করে। তাহলে টিটার স্পেসিফিক কোনো মান হবে না, টিটার যে কোনো মান হবে। উত্তর হবে এনি ভ্যালু অফ টিটার যে কোনো মান, যে কোনো মানের জন্য আপনি যে কোনো মান এখানে বসান, সে মূল বিন্দুগামী যে দুটা সরলরেখা প্রকাশ করবে ওই দুটা সরলরেখা দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এবার ছোট ছোট প্রশ্ন। ইফ দ্য লাইন্স শাওন, আপনি লাইভটা শেয়ার করেন। শাওন, আপনি লাইভটা শেয়ার দেন। ইফ দ্য লাইন্স 12x স্কয়ার প্লাস 7xy minus py square minus 18x plus qy plus 6 equal to 0 are perpendicular, then find the value of p। চমৎকার একটা প্রশ্ন, এই স্টাইলের প্রশ্ন পরীক্ষা আসবে। শাওন, আপনি তো লেটে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ভিডিওটা যখন এন্ড করব, শেষ করব, ভিডিওটা ওখানে থাকবে, আমার ইউটিউবেও থাকবে, আর আমার প্রাইভেট গ্রুপও আমি ভিডিওটা আপলোড দেব। তবে আমি সবগুলা ভিডিও এরকম পাবলিক নেব না, ক্লাস এরকম পাবলিক নেব না। কিছু কিছু হয়তো 2-1টা পাবলিক নেব, হয়তো 5%, আর 95% আমি প্রাইভেট গ্রুপে নেব। আমি জাস্ট 5% লাইভ পাবলিকলি নিচ্ছি। অনেকেই জানতে চায় আমি 19তম শিক্ষক নিবন্ধন কোর্সটা শুরু করছি কিনা, এটা জানানোর জন্য, প্রচারের জন্য। শাওন, আপনি লেটে যেহেতু আপনি যুক্ত হয়েছেন, আমার মনে হয় আপনি আমার সাথে কন্টিনিউ করেন। এখন লাইভটা শেষ হলে আপনি পুরো ভিডিও আবার পুনরায় দেখলে, গত ক্লাসেরটাও দেখলে আপনি চমৎকার একটা মানে ধারণা হবে, আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন পেরিওপেস্টেলিয়ানের মধ্যে। যাই হোক, এখানে বলল এই এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণটা যদি দুটা লম্ব
পরস্পর লম্ব সরল রেখা রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে পি এর মান কত হবে? এগুলির জন্য আপনি সময় ইউজ করবেন অনলি 5 সেকেন্ড। আপনারা জানেন, তাহলে আপনাকে গ্রামার জানা লাগবে। ax square plus twice axy plus by square plus twice gx plus 2fy plus c equal to 0। এই সমীকরণ এবং এই সমীকরণ দেখতে সেম। তাহলে এই সমীকরণটা যে দুটা সরল রেখা প্রকাশ করে ওই দুটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত ছিল এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগের যোগফল 0। আমাদেরকে বলল যে পি এর যে সকল মানের জন্য এই সমীকরণটা যে দুটা সরল রেখা প্রকাশ করে ওই দুটা সরল রেখা লম্ব হবে, তাহলে পি এর সেই সকল মান বের করুন। তাহলে আমরা ধরে নেব এই সমীকরণ দ্বারা প্রকাশিত যে দুটা সরল রেখা ওই দুটা সরল রেখা পারপেন্ডিকুলার। যদি পারপেন্ডিকুলার আমরা ধরে নিই, নিঃসন্দেহে এক্স স্কয়ারের সহগের যোগফল ওয়াই স্কয়ারের সহগের যোগফল ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে সেক্ষেত্রে পি এর মান আমরা পাবো 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। intersection of the lines x square minus y square minus twice x plus twice y equal to 0। প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটা দুইটা সরল রেখা প্রকাশ করে, সমমাত্রিক নয়, এই কারণে ওই দুইটা সরল রেখা মূল বিন্দু দিয়ে যাবে না। তাহলে কোনো না কোনো একটা পয়েন্টে সেট করবে, ওই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করতে বলেছে। অনেকগুলা পদ্ধতির কথা বলছি। তাহলে সহজ পদ্ধতিটা কি? এটাকে আপনি ধরে নেবেন দুই চলক বিশিষ্ট একটা ফাংশন, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল টু 0। ফর্মুলা বলছিলাম, আপনি ওই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ওই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করুন। তাহলে টুয়াইস এক্স মাইনাস 2 পাবেন, মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 2 পাবেন, ইকুয়াল টু 0। এখানে আপনি এক্স ইকুয়াল টু 1 পাবেন, এখানে ওয়াই ইকুয়াল টু 1 পাবেন। তাহলে আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন এক্স কমা ওয়াই সমান 1 1। তাহলে এই প্রশ্নটা করতে আপনাকে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে বা 10 সেকেন্ড সময় লাগবে। সবগুলা যে আপনি 10 সেকেন্ড 5 সেকেন্ডে মিলাতে পারবেন এমন না, অনেক লম্বা প্রশ্ন থাকতে পারে। ওভারঅল আপনাকে 40 সেকেন্ড প্রত্যেকটার জন্য আপনি সময় পাবেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। When the lines x square plus twice xy plus by square equal to 0 are real, কখন এই সমীকরণটা যে দুটা সরল রেখা প্রকাশ করে ওই দুটা সরল রেখা রিয়েল হবে? একটু আগে বলছিলাম একটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে a square is greater than ab, এই শর্ত যদি ফুলফিল করে, এই শর্ত ফুলফিল করলে এই দ্বিঘাত সমীকরণটা মূল বিন্দুগামী যে দুটা সরল রেখা প্রকাশ করে ওই দুটা সরল রেখা এটা গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে ওই সমীকরণটা যে দুটা সরল রেখা প্রকাশ করে মূল বিন্দুগামী ওই দুটা সরল রেখা রিয়েল হবে। আর যদি লেস দেন হয় ওই দুটা সরল রেখা ইমাজিনারি হবে, কাল্পনিক হবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আছে, ওই টাইপের একটা অঙ্ক আমরা গত ক্লাসে করছিলাম, তাহলে আমি এখানে আর করাচ্ছি না এই অঙ্কটা।
তারপর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা নিয়েও আমরা একটু গত ক্লাসে কথা বলছিলাম। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ দ্বারা কি প্রকাশিত হচ্ছে, হচ্ছে আমাদের -1, এটার ডাল হচ্ছে আমাদের 1, তাহলে ডাল দুয়ের গুণফল কত পাচ্ছি আমরা? -1। তার মানে বোঝা যাচ্ছে এই সমীকরণটা মূল বিন্দুগামী, যেহেতু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করবে এবং ওই দুইটা সরলরেখা একটা আরেকটার পর লম্ব হবে, যেহেতু ওই দুইটা সরলরেখা ডাল দুয়ের গুণফল -1। তাহলে এটার জন্য আপনি পাচ্ছেন 5 সেকেন্ড। আমরা নেক্সট আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা আজকের জন্য শেষ এবং এই অধ্যায়ের জন্য শেষ। মোট 30টা গতকালকে আর আজকে মিলে মোট 30টা প্রশ্নের উত্তর দিলাম। আর আপনারা বাজারে বই আছে, এগুলো একটু দেখবেন, নেট টেট ঘাটবেন, পড়াশোনা করা লাগবে। পড়াশোনা না করলে আপনি একটা চাকরি কেমনে পাবেন? চাকরি এত সহজ না। আপনারা যদি এত মানে সহজ মনে করেন তাহলে তো ভাই এত বেকার থাকতো না। আর আপনারা শিক্ষক নিবন্ধনে কেন পরীক্ষা দিবেন? শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিবেন আপনার শিক্ষক হওয়ার জন্য। যেহেতু শিক্ষক হবেন, আপনাকে আজীবন স্টাডির মধ্যে থাকতে হবে, আজীবন স্টাডির মধ্যে থাকতে হবে। আমি সবসময় বলি, আমার স্টুডেন্টরা জানে, যারা আমার স্টুডেন্ট তারা জানে, আমি চেষ্টা করি সবসময় স্টাডির মধ্যে থাকতে। তো এই টিচিং প্রফেশনে যেহেতু আসবেন, আপনাকে কষ্ট করা লাগবে, কষ্ট করতেই হবে আপনাকে। আমি নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। If the sum of the slopes of the lines x square plus twice a is xy plus by square equal to 0 is 4 primes, their product, then show that a's plus twice a equal to 0। একদম সহজ একটা প্রশ্ন, যদিও বা প্রশ্নটা একটু কঠিন মনে হচ্ছে। একদম আপনি 2 লাইনে অঙ্ক মিলাইতে পারবেন। দেখুন, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। গত ক্লাসে বলেছিলাম এই সমীকরণটা যেহেতু এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, অতএব সে মূল বিন্দুগামী দুইটা সরল রেখা প্রকাশ করে। ওই দুইটা সরল রেখার স্লোপ যদি আমাদের m1 এবং m2 হয়, আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম, একটু আগেও আমি ইউজ করেছি, ডাল দুইয়ের যোগফল হচ্ছে -2a/b আর ডাল দুইয়ের গুণফল হচ্ছে আমাদের a/b। প্রশ্ন বলেছে এই দুইটা স্লোপের যোগফল সাম, তার মানে m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু 4 টাইমস, 4 গুণ করা লাগবে, অফ দেয়ার প্রোডাক্ট, তার মানে m1 m2। যদি এটা হয় তাহলে আমাকে h প্লাস টুয়াইস a ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। তাহলে করব। m1 প্লাস m2 সমান -2a/b আর 4 ইন্টু a/b, b চলে যাবে, আর এখানে পাচ্ছি আমরা -s ইকুয়াল টু টুয়াইস a। আপনি ওটাকে ডানে নিয়ে যান, তাহলে ফাইনালি s প্লাস টুয়াইস a ইকুয়াল টু 0। প্রমাণ শেষ। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো লাইভ শেষ করলাম। শিক্ষক নিবন্ধনের আপনারা একটু বাসায় পড়াশোনা করবেন, লাইভটা শেয়ার দিয়েন। আমি হয়তো আগামী 5টা 6টা ক্লাস আর এইরকম পাবলিকলি নেব না, প্রাইভেট গ্রুপে নেব, আর 2-1টা মাঝখানে আবার পাবলিকলি নেব। এরকম কেউ যদি ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন বা আমাকে কমেন্ট করলে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।